بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه. أما بعد، فلما كانت العقيدة الصحيحة هي أصل الدين وأساس الملة، رأينا أن تكون هي موضوع المحاضرة في هذا اليوم. ومعلوم بالأدلة الشرعية من الكتاب والسنة أن الأعمال والأقوال إنما تصح وتقبل إذا صدرت عن عقيدة صحيحة، فإن كانت العقيدة غير صحيحة بطل ما يتفرع عنها من أعمال وأقوال. يقول الله جل وعلا: ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. ويقول الله جل وعلا: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. والآيات في هذا المعنى كثيرة، وقد دل كتاب الله جل وعلا وسنة المصطفى صلى الله عليه وسلم على أن العقيدة الصحيحة تتلخص في الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره. فهذه الأمور الستة هي أصول العقيدة الصحيحة التي نزل بها كتاب الله جل وعلا وبعث الله بها رسوله صلى الله عليه وسلم. ويتفرع عن هذه الأصول الستة في الكتاب والسنة عدة فروع وسنتطرق لها في هذه المحاضرة إن شاء الله تعالى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আকিদা, সঠিক আকিদা এবং এর পরিপন্থী কিছু বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন। আকিদা হলো দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান। আমরা আকিদা অধ্যয়ন করি কারণ আকিদা দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আকিদা নৈতিকতা, আচার আচরণ, ইবাদত ও লেনদেনের চেয়েও গুরুত্বপূর্ণ। এটি হলো প্রত্যেক প্রাপ্ত মুসলমানের জন্য প্রথম আবশ্যক বিষয়। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার জন্য ইবাদত শিখার আগে তাওহীদ তথা আল্লাহর একত্ব বিশ্বাস সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য। একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, لما بعث النبي صلى الله عليه وسلم معاذا نحو اليمن قال له إنك تقدم على قوم من أهل الكتاب فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله تعالى فإذا عرفوا ذلك فأخبرهم أن الله فرض عليهم 5 صلوات في يومهم وليلتهم। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। এর অর্থ হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনবাসীর দিকে পাঠান, তখন তিনি বলেন, তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, সুতরাং তাদেরকে সর্বপ্রথম আল্লাহর একত্বের দিকে আহ্বান করো। যদি তারা একত্ব স্বীকার করে তবে তাদের জানাও যে আল্লাহ তাদের উপর দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আকীদা শুদ্ধ করার জন্য দাওয়াত দিতে বলেন, তারপর ইবাদতের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্তির পর 13 বছর শুধু মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেন এবং আকীদা সংশোধনের উপর গুরুত্ব দেন। ইবাদত সংক্রান্ত বিধানগুলো মদিনায় অবতীর্ণ হয়। এটা প্রমাণ করে যে দাওয়াতের মূল ভিত্তি হলো সঠিক আকীদা শিক্ষা এবং আমল
তখনও গ্রহণযোগ্য হবে তখন যখন সেগুলির ভিত্তি হবে সহি আকীদার উপর। আমরা কেন আকীদা পড়ি? আকীদা শিক্ষার পিছনে আমাদের নিয়ত উদ্দেশ্য সমূহ হলো, প্রথমত রাসূলদের অনুসরণ করা, যারা সর্বপ্রথম মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, এই মর্ম যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বাঁচো। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি তাদের সকলের প্রতি এই ওহী প্রেরণ করেছি যে নিশ্চয় আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। দ্বিতীয়ত আকীদা থেকে বিদআত ও শিরকের মিশ্রণ দূর করা। একজন মুসলমানের জন্য শিরক ও কুফর থেকে মুক্ত থাকা জাহান্নাম থেকে মুক্তির মূল চাবিকাঠি। আর পরিপূর্ণ মুক্তি তখনই সম্ভব যখন সে ফিকহ শিখে সঠিকভাবে কথা ও কাজ করতে পারে এবং ইবাদতকে বিদআত থেকে রক্ষা করতে পারে। তৃতীয়ত শিরক ও বিদআতের থেকে আত্মরক্ষা। চতুর্থত আল্লাহর প্রতি প্রকৃত জ্ঞান অর্জন, যা আল্লাহর ভয় সৃষ্টি করে এবং গুনাহ থেকে বিরত রাখে। পঞ্চমত ফিতনা থেকে রক্ষা পাওয়া, বিশেষ করে আকীদাগত ফিতনা থেকে। সহিহ আকীদা ছাড়া ফিতনা থেকে মুক্তি নেই। ষষ্ঠ বাতিল মতবাদ ও চিন্তার বিরুদ্ধে সংগ্রাম। সপ্তম নিজেদের অজ্ঞতা দূর করা। আমাদের উচিত আকীদার প্রতি যত্নশীল হওয়া, মানুষকে এর গুরুত্ব বোঝানো এবং আমাদের সন্তানদেরকে সঠিক আকীদা শেখানো। আকীদার সম্পর্কে কিছু সতর্কীকরণ, যেমন মৃত ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআন মাজিদে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুক ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। অর্থাৎ তুমি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকো না যা তোমার উপকারও করতে পারে না অপকারও করতে পারে না, যদি করো তবে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এখানে জালিম অর্থ মুশরিক। তেমনি কবরের চারপাশে তোয়াফ, এটা শুধু তোয়াফ করা শুধু বাইতুল্লাহর জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অর্থাৎ হাজদের ব্যাপারে বলতেছেন তারা যেন প্রাচীন ঘর কাবা তোয়াফ করে। সূরা হজের মধ্যে এটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ এমন কোনো আমল করল যা আমাদের শরীয়তের অংশ নয়, তা প্রত্যাখ্যাত। এটা সহিহ মুসলিমে এসেছে। তেমনি তাবিজ কবজ, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যে তাবিজ ঝুলায় সে শিরিক করেছে। তামিমা কি? অর্থাৎ তাবিজ ওই তামিমা হলো এমন কিছু, যেমন রশি, হাড়, চামড়া, কাগজ ইত্যাদি, যা মানুষ অসুস্থতা, জাদু, নজর লাগা বা বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে নিজের গায়ে, সন্তানদের গায়ে, গাড়িতে বা ঘরে ঝুলিয়ে রাখে বা পরে থাকে। তেমনি অশুভ লক্ষণ গ্রহণ করা, জাদু, মন্ত্র, এইসব আকীদার কিছু সাধারণ ভুল। যেমন তাওহীদের সাথে সম্পর্কিত ভুলসমূহ, প্রথমত আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া, যেমন ওলি, মৃত ব্যক্তি, এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। যেমন বলা হয়, ইয়া ফুলান, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া আলী, আমাকে সাহায্য করো, ইয়া হোসাইন, এইভাবে এইরকম সাহায্য চাওয়া শুধুমাত্র আল্লাহর নিকটেই বৈধ, অন্য কারো কাছে বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকট সাহায্য চেয়েছিলে তখন তিনি তা কবুল করেছিলেন। সূরা আনফালে এইভাবে এসেছে। আর দেখা যায়
খবর প্রদক্ষিণ করা বা তার সাথে বরকতের আকাঙ্ক্ষা করা এটি শিরিক বা শিরিকের পথে নিয়ে যায়। কেবল কাবা শরীফই তওয়াফ করার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা বুখারীতে এসেছে এবং মুসলিমে এসেছে যে আমাদের এই দিনে এমন কিছু নতুন কিছু চালু করলো যা এতে নেই, তা প্রত্যাখ্যাত। কাজেই আল্লাহর দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি আমাদের নিকট পৌঁছেছেন, এগুলি ছাড়া আমরা নতুন যদি কিছু সংযোজন করি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তেমনি ওলিদের গায়েব জানার বিশ্বাস রাখা, গায়েব জানা কেবল আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বলুন আসমান ও জমিনের কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তেমনি কবর বা ওলিদের দ্বারা বরকত স্থানান্তরের বিশ্বাস, শরীয়তের প্রমাণ ছাড়া বরকতের আকাঙ্ক্ষা করা হারাম। বরকত কেবল আল্লাহর পক্ষ থেকে আসে এবং কেবল সেই বস্তুতে থাকে যেগুলির প্রমাণ শরীয়তে আছে, যেমন পানি বা কোরআন পড়া, তেল পড়া ইত্যাদি। দ্বিতীয়ত, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে ভুলসমূহ, যেমন আল্লাহর গুণাবলীকে বিকৃতি করা, যেমন ইস্তাওয়া মানে আধিপত্য বলা। আল্লাহর গুণাবলী তার নিজের ভাষাতেই গ্রহণ করতে হবে, কোনো প্রকার বিকৃতি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান ও আল্লাহ আরশি ইস্তাওয়া। এটাকে ইস্তাওয়াকে ইস্তাওলা এইরকম যদি কেউ বলে, বিকৃতি করে, অর্থ বিকৃতি হয়ে যায়। এটা ইস্তাওয়া অর্থ, ইস্তাওলা বললে মানে আল্লাহ আরশের উপর আধিপত্য বিস্তার করেছে, এইরকম অর্থ হয়ে যায়। অথচ ইস্তাওয়ার অর্থ ইরতাফা আলা ইরতাফা, আল্লাহ সমাসীন হয়েছেন আরশের উপর, এইটাই হলো শুদ্ধ অর্থ। আর এটা হলো আল্লাহর গুণাবলীকে মানুষের সাথে তুলনা করা, যেমন আল্লাহর হাত মানে মানুষের হাতের মতো, এটি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির সাথে তার তুলনা হয় না। আল্লাহর গুণাবলীকে তুলনাহীনভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই। তৃতীয়ত, ঈমান ও কুফর সংক্রান্ত ভুল। ঈমান শুধু অন্তরের ব্যাপার, সালাত রোজা না করলেও চলবে এই ধারণা, এটি ভুল। ঈমান হচ্ছে কথা ও কাজ উভয়ের সমষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে তা ছেড়ে দেয় সে কুফর করেছে। যেমন যারা কবর পূজা বা শিরকে লিপ্ত, তাদের কুফর না বলা, এটা ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। সঠিক হলো, যে ব্যক্তি স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত এবং তওবা না করে, সে কুফরের অবস্থায় থাকে। চতুর্থ, আল ওয়ালা ওয়াল বারা সংক্রান্ত ভুল। কাফেরদের সাথে ভালোবাসা ও বন্ধুত্ব স্থাপন, তাদের ধর্মের প্রতি ভালোবাসা রাখা কুফরি। সঠিক হলো, ইসলামী কুফর ও কুফরিদের প্রতি ঘৃণা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। তুমি এমন কোনো কওম পাবে না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, অথচ তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধীদের সাথে বন্ধুত্ব করে। তেমনি কেউ গায়েব জানে বলে বিশ্বাস করা, এটা ভুল। ধারণা করা যে কোন বুজুর্গ বা ওলি অন্তরের কথা বা অদৃশ্যের জ্ঞান রাখে। শুদ্ধ হলো, গায়েবের জ্ঞান শুধু আল্লাহর জন্য সীমাবদ্ধ, গায়েব শুধু আল্লাহই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। আল্লাহ ছাড়া জমিন আসমানে গায়ব একমাত্র তিনিই জানেন, আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তদ্রূপ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা, যেমন ও নবী, আমানতের কসম, আমার মায়ের মাতার কসম, এইরকম কসম কেবলমাত্র আল্লাহর নাম বা গুণাবলী দ্বারা হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে শিরক করেছে। তদ্রূপ মানুষ বা জায়গার সাথে বরকতের বিশ্বাস, এগুলি ভুল। কবর বা দেয়াল ছুঁয়ে বরকত নেওয়া কিংবা জীবিত কোনো নেককার ব্যক্তির মাধ্যমে বরকতের আশা, বরকতের উৎস ও নিয়ম কেবল শরীয়তের মাধ্যমে নির্ধারিত। বরকত একটি ইবাদত, তাই কেবল শরীয়তের দলিল থাকলেই তা বৈধ। তাবিজ করা, সুতা, কাগজ পরে রাখা জিন বা চোখের বদনজর থেকে রক্ষার জন্য, এটি ছোট শিরক। আর যদি কেউ বিশ্বাস করে এটি নিজেই রক্ষা করে, তবে বড় শিরকে পৌঁছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলায় সে শিরক করেছে। হেফাজত কেবল শরীর রুকিয়ার মাধ্যমে হয়, কুসংস্কারের দ্বারা নয়। তেমনি ভুলভাবে তাওয়াক্কুল করা, কাজ না করে শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকা, এটা শুদ্ধ না। প্রকৃত তাওয়াক্কুল হলো আল্লাহর উপর নির্ভর করার সাথে সাথে যথাযথ চেষ্টা করা। তাওহীদের বিভাগ, আকসাম, প্রকার না বোঝা, তাওহীদের রুবুবিয়া ও তাওহীদুল উলুহিয়ার মধ্যে পার্থক্য না করা, তাওহীদের তিনটি বিভাগ রুবুবিয়া, উলুহিয়া, তাওহীদের আসমা ওয়াস সিফাত, এগুলি বিশ্বাস করা আবশ্যক। যে ব্যক্তি শুধু রুবুবিয়া স্বীকার করে কিন্তু তাওহীদুল উলুহিয়া বাস্তবায়ন করে না, সে মুসলিম নয়। তেমনি তদ্রুপ গোপন শিরিক, গোপন শিরিক হলো রিয়া, লোক দেখানো। যেমন নামাজ পড়া, দান করা মানুষকে দেখানোর জন্য, ইখলাস ব্যতীত। সব ইবাদতে একমাত্র ইখলাস থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় করি ছোট শিরিক, এটি হলো রিয়া। রিয়া আমলকে নষ্ট করে দেয়, যেটি মানুষকে দেখানোর জন্য হয়, এটি গোপন কিন্তু মারাত্মক ভুল। ব্যক্তিদের অতিরিক্ত মহিমা প্রদান, নবী বা ওলিদের এমনভাবে প্রশংসা করা যা তাদের শরীয়ত নির্ধারিত সীমার বাইরে নিয়ে যায়। সঠিক হলো, নবী একজন মানুষ, তাকে ভালোবাসা ও অনুসরণ করতে হবে, কিন্তু অতিরিক্ত প্রশংসা করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে এমনভাবে বাড়িয়ে দিও না যেমন খ্রিস্টানেরা ঈসা ইবনে মরিয়মকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহর গুণাবলীর অস্বীকার বা বিকৃতি করা, আল্লাহর গুণাবলী যেমন উচ্চতা বা আরশে ইস্তাওয়া অস্বীকার করা। প্রকৃত সত্য হল আল্লাহর প্রতিটি গুণাবলী কুরআন ও হাদিস অনুযায়ী গ্রহণ করতে হবে। বিকৃতি, অস্বীকার বা তুলনা করা অন্য সৃষ্টির সাথে, এটা চলবে না। আল্লাহ আমাদের সহি আকীদার উপর অটল রাখুন এবং ভ্রান্তির ফাঁদ থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন আসতেছি আকীদা সংক্রান্ত হারাম বিষয় সমূহ, এমন সব কাজ যা ঈমান ও তাওহীদের মূল ভিত্তিকে ধ্বংস করে দেয়। এগুলি ইসলামের সবচেয়ে বড় হারাম কাজের অন্তর্ভুক্ত, কারণ আকীদা হচ্ছে দ্বীনের মূল। যদি আকীদা নষ্ট হয়ে যায় তাহলে সব আমল বাতিল হয়ে যায়। যেমন আল্লাহর সাথে শিরিক করা, এটা বড় শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদতের কোনো অংশ উৎসর্গ করা, যেমন দোয়া, কুরবানি, মান্নাত, এগুলো কারো নামে
করা অলিবা কবরের নামে, কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, মৃত ব্যক্তির নিকট সাহায্য চায়, এগুলি শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিককে ক্ষমা করে না। ছোট শিরিক লোক দেখানো, আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম করা, তাবিজ তবরক ব্যবহার করা, কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অথবা বলে তোমার জীবনের কসম, যার মধ্যে অতিরিক্ত মহিমা থাকে, এগুলি ছোট শিরিক। কুফরির বিভিন্ন ধরন, অস্বীকারমূলক কুফরি, ইসলামী ফরজ বা ইমানের মূল বিষয় অস্বীকার করা। উদাসীনতার কুফরি, দ্বীনের জ্ঞান অর্জনে সম্পূর্ণ উদাসীন থাকা। উপহাস করা, বিদ্রোহের কুফরি, অর্থাৎ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের পয়গম্বরদেরকে উপহাস করা। সন্দেহমূলক কুফরি, আল্লাহর একত্ব বা রাসূলের সত্যতার ব্যাপারে সন্দেহ করা, এগুলি কুফরি। আকীদাগত বিদআত, যেমন খারিজি, রাফিজি, জাহমিয়া, মুতাজিলা ইত্যাদি মতবাদ গ্রহণ করা। উদাহরণস্বরূপ কোরআনকে সৃষ্টি বলা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা, আহলুল বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করা, মুসলিমদের অন্যায়ভাবে কুফরি বলা। তদ্রূপ জাদু করা বা তাতে বিশ্বাস করা, জাদু কুফরি, কারণ তা শয়তানের সাহায্যে করা হয়। যেমন যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওহীকে অস্বীকার করল। কাফেরদের সাথে তেমনি কাফেরদের সাথে বন্ধুত্ব ও মুমিনের সাথে শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের বন্ধু বানায় তারা তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দ্বীন ইসলামকে গালি দেওয়া বা উপহাস করা, এটি বড় কুফরি। এমনকি কেউ মজা করে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, বলো তোমরা কি আল্লাহ তার আয়াত তার রাসূলকে উপহাস করেছো? অজুহাত দিও না, তোমরা কুফরি করেছো। সূরা তাওবার মধ্যে এটা এসেছে। তেমনি আকীদার মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞতা থাকা, যেমন তাওহীদের অর্থ না জানা, ঈমান রুকুনগুলো না জানা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। আকীদার হারাম কাজ সমূহ আমলের হারাম কাজের চেয়ে অনেক গুরুতর, কারণ এটি দ্বীনের মনকে বিনষ্ট করে দেয়। কেউ যদি শিরিক ও কুফরি বা আকীদাগত বিদআতে পরিচিত হয়, তবে সে ইসলামের গণ্ডি থেকেও বের হয়ে যেতে পারে অথবা তার ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদার ব্যাপারে সঠিক জ্ঞান রাখার তৌফিক দান করুক এবং এগুলি জানার তৌফিক দান করুক, আমাদেরকে শিখার তৌফিক দান করুক, শিরিক বেদাত থেকে আমাদেরকে মুক্ত রাখুক। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।